না না না, আমার আর তর সইছে না, আমার তো আর সহ্য হচ্ছে না। তোমাকে আমি মনে হচ্ছে এক্ষুনি খাবো। এক রাখালে এক গরু ছিল। গরুটি ছিল খুবই বুদ্ধিমান। সেই গরুটি সেই রাখাল প্রত্যেক দিন নিয়ে এক বনের ধারে বেঁধে রেখে আসতো। কিন্তু সেই বনের ধারে থাকতো একটি হিংস্র বাঘ। একদিন হলো কি, এই গরু, তুই এইখানেই থাকবি। খবরদার, ওই সামনের বনে কিন্তু একটা ভয়ঙ্কর বাঘ আছে। খুব সাবধানে থাকবি, কেমন? ঠিক আছে মালিক, আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। তাহলে আমি এখন যাই, আমি বিকালে এসে আবার তোকে নিয়ে যাব। হা 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 হা, এতদিনে আমি একটা মনের মতো শিকার পেলাম। এখন তো আমি তোমাকে মজা করে খাবো। হালুম। আম্মা, তুমি তো দেখছি খুবই বোকা। তুমি আমাকে কেন খাবে? দেখো আমার শরীরের কি হাল হয়েছে। এখন তোমাদের এই বনে এলাম, এই ঘাসগুলো খেয়ে একটু শরীর স্বাস্থ্য ভালো বানাই, তারপরে খেও। এখন এই হাড়গুড় কি খাবে? ঠিকই তো, ঠিকই তো, আমি তো এ কথা আগে ভেবে দেখিনি। তাহলে ঠিক আছে, তুমি ঘাস খাও, আমি আবার পরের দিন আসবো। এই কথা বলে বোকা বাঘ তার চালাকি বুঝতে না পারে সেখান থেকে চলে গেল। এই গরু, আজকের দিনটা একটু সাবধানে কাটাস। আজকের পর আর তুই এখানে কখনো আসবি না, কারণ আমাদের ওইখানে ঘাস বড় হয়ে গিয়েছে। তাহলে তুই থাক, আমি গেলাম। ঠিক আছে মালিক। কি গরু, তুই তো দেখছিস আগের মতোই আছিস। তাহলে এখন আর তোর মোটা হওয়ার দরকার নেই, এখন আমি তোকে খাবো। হালুম। আরে বোকা বাক, আমাদের খাবার হজম হতে 2 দিন সময় লাগে। এখন আজকে খেলে তুমি আমাকে কালকে সকালেই খেতে পারবে। তাহলে এখন আমি বাদ বাকি ঘাসগুলো খেয়ে নেই, তুমি কালকে সকালবেলায় আমাকে খেয়ে নিও, কেমন? না না না, আমার আর তর সইছে না, আমার তো আর সহ্য হচ্ছে না। তোমাকে আমি মনে হচ্ছে এক্ষুনি খাবো। তুমি তো আবার বোকার মতো কথা বলছো। কে? আমি বোকা? আমার মাথা গরম হয়ে গেছে। আমার ইচ্ছে হচ্ছে এক্ষুনি তোকে ধরে খেয়ে ফেলি, কিন্তু আমি যাই হোক, এক্ষুনি তোকে খাবো না। তাহলে তুই ঘাস খা, আগামীকালে কিন্তু আর কোনো তাল বাহানা চলবে না, এই আমি বলে গেলাম। কথাটা মাথায় রাখিস। চলো গরু, এই বনে আর তোমার কখনো আসতে হবে না। চলো। কি হলো? সেই গরু কোথায়? এই গরুটা কি আমার সাথে কোনো চালাকি করলো? নিশ্চয়ই এই গরু আমার সাথে জোচ্চুরি করেছে। এই গরুকে যদি আমি আর কখনো দেখি, সাথে সাথে আমি ওর ঘাড় মটকাবো। হ্যালো।